হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে আমি দুটো রান্না শেয়ার করব। আজকে রান্না করব বাসমতি পোলাও আর এদিকে চিকেন কষা। তার জন্য চিকেনটা আমি ধুয়ে লবণ, হলুদ আর তেল দিয়ে, সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এই মশলাগুলো আমি প্রত্যেকটা পেস্ট করে নেব। আর বাসমতি পোলাও করার জন্য এখানে বাসমতি চালটা ভালো করে, গোবিন্দভোগ চাল, এটা বাসমতি না, সরি, গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখো, তো চলো রান্নাটা শুরু করা যাক। চিকেন কষা করার জন্য প্রথমে কড়াই বসিয়ে সরষের তেল গরম করে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। এখন এই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো এখন বাদামি করে ভেজে নেব। এখানে আমি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণে জল দেবো। জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। পেঁয়াজটা বাদামি কালার চলে এসছে, এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার সব মশলা একবারে আবার ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আদা বাটা, রসুন বাটাটা ভালো করে ভেজে তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকেও ভালোভাবে এই মশলার সাথে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে ভিজিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দেবো। এরপর প্রত্যেকটা মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানোর পর এবার দিয়ে দেবো এই ম্যারিনেট করে রাখা মাংসগুলো। ভালো করে মশলার সাথে মাংস ভালো করে কষাতে হবে। আমি মাংসগুলো ঢেকে রেখে ভালো করে কষাবো। ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, এই গোবিন্দভোগ চালটা ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম। তারপর এখন এই চালটা আমি বাসমতি পোলাও করার জন্য মেখে নেব মশলা দিয়ে। দিব সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলা গুঁড়ো আর চিনি। পোলাও খেতে মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দেবো। তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবে। দিব ঘি। এই সব কিছু উপকরণ দিয়ে চালটা এবার আমি মেখে নেবো। তো বন্ধুরা দেখো, চালটা আমি এভাবে মাখিয়ে রাখলাম। তাহলে দেখি এবার এদিকে মাংসটা কত দূর এগুলো একটু নেড়ে রাখি। মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে নিভা জালে সেদ্ধ করছি। দেখো দেখো বন্ধুরা, মাংসটা হয়ে এসেছে কষানো আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো। মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো বন্ধুরা, এই দেখো আমার মাংস ঝাল ঝাল লাল লাল মাংস চিকেন কষা হয়ে গেছে। এবার আমি পোলাওটা বসাবো। তো চলো। তো বন্ধুরা, পোলাও করার জন্য প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিব এখানে আমি ঘি। তো বন্ধুরা, ঘিটা গরম হয়ে গেল, এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কাজু, মেখে রাখা চাল। এবার এই চালটাকে ভালো করে ভাজতে হবে, ভেজে নেব মিনিট 5। দেখো বন্ধুরা, চালটা ভেজে নিলাম। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা, আমি এই কৌটার 2 কৌটো চাল নিয়েছি, তাই এই কৌটার 4 কৌটো জল নেবো। এখানে আমি মাপ করে রেখেছি জলটা 4 কৌটো। এই জলটা আমি এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা পোলাও করার সময় যে কয় কৌটা চাল নেবে তার ডবল কৌটা জল নেবে, তাহলে পোলাওটা বেশ সুন্দর ঝরঝরে হবে। তো বন্ধুরা, এখন এটা আমি স্টিমটা কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এটা আমি ঢেকে দিব। অল্প আঁচে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আরে বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। চলো এবার ঢাকনাটা একটু খুলে দেখি কতদূর কি দাঁড়ালো। বাহ, সুন্দর। দেখো জলটা শুকিয়ে গেছে। চালটা দেখি সিদ্ধ হচ্ছে কিনা। দেখো চালটা একটু সিদ্ধ হয়ে গেছে। এই জলে জলেই ভাপে ভাপে হয়ে যাবে। বন্ধুরা আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম। এখানে গোবিন্দভোগ চালের পোলাও আর চিকেন কষা। তো কেমন হয়েছে রান্না অবশ্যই কমেন্টে জানাবে, রান্নাটা কেমন লাগলো। আর টেস্ট তো তোমরা করতে পারবে না, যাই হোক আমি টেস্ট করেছি, টেস্টটা খুব সুন্দর হয়েছে। এবার চলো খাওয়া দাওয়া করা যাক। আমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, রাখছি।
টাটা।